ওকে আমাকে বলে চলো। এই বাড়িরই সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় রিকের মৃতদেহ। আপনার মেয়ের সম্পর্কে ধারণা হয়ে আছে। পিঙ্কি আর এভাবে চিঠি লিখতে ভালো লাগে না। সব সময় তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। ওর নাম অসিত, মা বাবার একমাত্র সন্তান। ৮-১০টা ছেলের মতন ওর জীবনটাও গতানুগতিকভাবেই বয়ে চলেছিল, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনের পথে। কিন্তু কল্যাণীর এই দ্বাদশ শ্রেণীর নবযুবকের জীবনে যৌবনের সঙ্গে সঙ্গে হাত ধরাধরি করে এলো প্রেম। হ্যাঁ, ও প্রেমে পড়ল ওরই স্কুলের ছাত্রী পিঙ্কির। ভালো লাগা ভালোবাসার দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলল এই মেধাবী ছেলেটিকে, বাবা মায়ের বড় আদরের অসিতকে। কোন দিকে এগোলো ওদের প্রেম? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগে। যেটা আনার কথা ছিল সেটা এনেছো? এই যা, একদম ভুলে গেছি। কাল রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তো, আর লেখা হয়নি। ঠিক আছে, আমার কাছ থেকেও কিন্তু চাইবে না, এটা যেন মনে থাকে। এই শোনো শোনো, এনেছি এনেছি, এই শোনো। সবাই কি ওদের এই সম্পর্ক ভালো চোখে দেখত? অচেনা কিছু চোখ সব সময় কেন ওদের নজরে রাখত? যুবভারতীতে আজকে ম্যাচ আছে, দেখতে যাবি? না না, আমার সব ফুটবল টুটবল ভালো লাগে না। এরা অসিতের ক্লাসমেট, পল্টু আর বুবাই। ওরাও অসিত আর পিঙ্কির ভালোবাসার কথা জানত, কিন্তু ওদের মনেও এই সম্পর্ক নিয়ে দ্বিধা ছিল। কেন? অসিত না? অসিত! আরে তোরা এখনো বাড়ি যাসনি? কিরে, তুই তো অনেকক্ষণ স্কুল থেকে বেরিয়েছিস, কোথায় ছিলিস এতক্ষণ? এই একটা কাজ ছিল। থাক থাক থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। এই তোর সাথে পিঙ্কি দেখা হয়েছিল? শুধু দেখা নয়, এই দেখো। চিঠি মানে প্রেমপত্র? দে না দেখি, প্লিজ দে না। আমার দ্বারা তোর প্রেম হবে না, পত্র দেখি আশমেটাই। দে না দে না দে না দে না 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 না, এই অন্যের চিঠি দেখতে নেই। তবে তোরা আমার বন্ধু বলে দেখাচ্ছি, দূর থেকে দেখ, দূর থেকে দেখে নে। না, এই চললাম, বাড়ি যা। দেখলি? সেই তো রে। চল। কি হলো, পড়াশোনা ঠিক মতো হচ্ছে? কানে কি কিছু যাচ্ছে? কানে তুমি একটা যন্ত্র লাগিয়ে বসে আছো। আজ আমার জন্মদিন, তুমি ভুলে গেছো? না না, ভুলবো কেন? আর ভুলতে চাইলেও কি তোমার মা ভুলতে দেবে? সকাল থেকে পায়েস হচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি এখনো কাজে যাওনি? যাও, কাজে যাও। যাই। আই নে, পায়েসটা খেয়ে নে তো। কি খবর, ভালো? হ্যাঁ গো কাকু, হ্যাপি বার্থডে অসিত। বাবা, তোমার মনে আছে ওর আজকে জন্মদিন? এই নাও তোমার জন্যে উপহার। ঠিক আছে, তোমরা বসে গপ্প করো, আমি তোমার জন্য জল খাবার করে নিয়ে আসি। সত্যি জবাদি, তুমি আজকে দারুণ সেজেছো, তোমাকে দারুণ লাগছে দেখতে। সত্যি বলছিস? তুইও কিন্তু আগের মতো আর ছোট্ট খোকাটা নেই, বেশ হ্যান্ডসাম হয়ে উঠেছিস। তো শুনছি প্রেম টেম করছিস? তুমি কি করে জানলে?
আর এইসব খবর কি আর চাপা যায় বল? তা তোমার খবরটি বলো, তুমি কাউকে পেয়েছো নাকি মনের মতো? বলছি দাঁড়া, সব এত তাড়াতাড়ি বলে দিলে তো হয়েই গেল। আই জবা, তুই যেন না খেয়ে যাস না। না, আছি কাকিমা। কাউকে না পেলে আমাকে বলো। কেন, তুমি কি করবে চাঁদু? হ্যাঁ, কাউকে লাইন যদি ফাঁকা থাকে আমিও একটা ইট পেতে রাখবো। ইস, কত শখ! এবার পিঙ্কির কথা। পিঙ্কি অসিতের স্কুলে পড়ে। অসিতের সঙ্গে পিঙ্কির একটা মিষ্টিমধুর সম্পর্কও ছিল। পিঙ্কি সেটা উপভোগও করত। প্রিয় অসিত, স্কুলের ঘন্টা বাজার সাথে সাথে বুকের ভেতর কেমন করতে থাকে। তুমি জানো পিঙ্কি নিয়মিত একটা ছেলের সাথে মেলামেশা করছে? আমি জানি তো, ও তো পিঙ্কির বন্ধু। দেখো, ছেলেটাকে আমার মোটেই পছন্দ নয়। তুমি পিঙ্কিকে বারণ করে দেবে ওর সাথে যেন মেলামেশা না করে। আজ তোমাকে দারুণ দেখাচ্ছিল। প্রতি রাতেই আমি তোমাকে স্বপ্নে দেখি। দেখো দেখো, আমার কথা যদি না শোনো, না শুনবে, একটা কথা মনে রেখো, ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। দেখো, তুমি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছ। তুমি আমার স্বপ্নে দেখা রাজকুমার। ইচ্ছে করে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাই, যেখানে কেউ থাকবে না। এসব এসব অল্প বয়সে প্রেম প্রেম খেলা, আমি কিন্তু তোমায় সাবধান করলাম। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব। এবার অসিতের একটা হবির কথা বলি। অসিত ডায়েরি লিখত। ওর জীবনের নানান ঘটনা ও প্রতিযোগিতা লক্ষ্য করার মতো। স্কুলে যাচ্ছ? হ্যাঁ, তো দেখতেই তো পাচ্ছ, নানানজন নানান কথা বলছে। এখন তোমার পড়াশোনা করার বয়স। অন্য ব্যাপারে মন দিয়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করো না। ভবিষ্যৎ আবার কি নষ্ট করলাম? কি রে,
তুই এখনো স্কুলে যাসনি? এরপর তো দেরি হয়ে যাবে। যাও যাও। আমি চললাম। সোজা বাড়ি চলে আসবি, স্কুল থেকে কোথাও যাবি না কিন্তু, বলে দিলাম। কিছু বলার উপায় নেই। সবসময় খিটখিট করো না তো, এখন বড় হয়েছে ছেলে। 17 বছর বয়স, 18 বছর হোক, উচ্চ মাধ্যমিক পাশ করুক, তারপরে নিজেরটা নিজে বুঝে নেবে, তখন আমি আর বলতে যাব না। পিঙ্কি, ওর হাসিটা ভারী সুন্দর। তাই? কই, কেউ তো আগে বলেনি। আসলে তুমি যাদের সঙ্গে মেশো না, তারা কেউ তোমায় ঠিক ওরময় কোনোদিনও দেখেইনি। এই পিঙ্কি, শনিবার দিন কলকাতায় যাবে? নন্দনে দারুণ একটা সুন্দর বাংলা ছবি এসছে। না, আমার এই প্যানে বাংলা ছবি দেখতে ভালো লাগে না। তা কিরকম ছবি ভালো লাগে? এই বাস, ওকে নিয়ে জানা একদিন, ও যেরকম সিনেমা দেখতে যাও ওকে একটা দেখিয়ে নিয়ে আয়। ওই বলুক না কি দেখবে, ও যা দেখতে চাইবে আমি তাই দেখাবো। কি ব্যাপার, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আরে মুখটা তোলো, তাকাও আমার দিকে। তোর দ্বারা কিচ্ছু হবে না। কি হলো? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা বল? এখানে না, একটু ওদিকে চ। কোথায়? তোকে একটা গোপন খবর দেবো, চল না ওদিকে। গোপন খবর? হ্যাঁ, কি? চ না বলছি। না না, এখন শোনা যাবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে শুনবো। আরে শোন না, কথাটা শুনলে তোরই কাজে দিত। আমার কিন্তু ঠিকই বলছি। না, পরে শুনবো, এখন দেরি হয়ে যাচ্ছে, সময় নেই। শুনবে তো? পল্টু আর বুবাই পিঙ্কি সম্বন্ধে অনেক কিছুই জানত, যা ওরা অসিতকে জানাতে যায়। কিন্তু কিশোর প্রেমের উন্মাদনায় অসিত তখন অন্য জগতে। কি ব্যাপার, এত দেরি করলে কেন? স্কুলেও তো আসোনি। বলছি, আসলে দেরি কোথায় করলাম, আর মায়ের শরীর খারাপ ছিল বলে স্কুলে যেতে পারিনি। চল চল চলো, পার্কে গিয়ে বলছি, চলো চলো। এতক্ষণে তো এসে যায়। ওই তো অসিত। অসিত, পল্টু, সবাই কি রে? দেখ দেখ অসিত, আমরা তোকে খুব ভালোবাসি, মানে তুই আমাদের খুব ভালো বন্ধু, আর সেই জন্যই এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কি ব্যাপার? তোকে বলেছিলাম না যে তোর সাথে একটা গোপন কথা আছে। হ্যাঁ বল। মানে দেখ, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আরে কি বলবি বল না। তুই বল। দেখ, বিভাস কিন্তু পিঙ্কির দিকে হাত বাড়াচ্ছে। শোন, পিঙ্কি আমাকে ভালোবাসে, আর আমিও পিঙ্কিকে ভালোবাসি। তোদের মাথা খারাপ হয়ে গেছে, এখন যা। আমাদের কথাগুলো বিশ্বাস করলে কিন্তু তুই ভালো করতিস। অনেক রাত হয়েছে, এখন বাড়ি যা। পাগল যাকে। হয়ে যাচ্ছিস। আমাদের কথাটা মাথা নিলে আমার মনে হয় একটু ভালো হতো। সময় এলেই বুঝবি, যা। এই অসিত আসছে না? হ্যাঁ রে, চল মালটা কাছে ধরবো। ওই অসিত, কি ব্যাপার? রে, পরীক্ষা কেমন দিচ্ছিস? ভালো না? ভালো হবে কি করে? তোমার কি আর পড়ায় মন আছে? ছোট, তোমার মন তো পড়ে আছে এখন ওই পিঙ্কির দিকে। এসব কথা বলবি না। ওই অসিত কেন কেন বলছিস কেন রে? আর অসিত, তুই কি বিশ্বাস করিস পিঙ্কি তোকে ভালোবাসে? নিশ্চয়ই। তুই এতটা শিওর হচ্ছিস কিরম করে? পিঙ্কি কি তোকে বিয়ে করবে বলেছে? বিয়ে? হ্যাঁ বিয়ে। পিঙ্কি তোকে কোনোদিন বিয়ে করবে না। আরে এটা হচ্ছে পিঙ্কির প্রেম প্রেম খেলা, বুঝলি? চল বিবাস। কি রে, কি হয়েছে তোর?
মাথা নিচু করে বসে আছিস, খাবারটা পড়ে আছে, শরীর খারাপ হয়েছে নাকি? কি আবার হবে, শরীর ঠিকই আছে, তুমি যাও। কিভাবে যে কথা বলিস না। মা তুমি চুপ করবে? তুমি যাও তো, নিজের কাজে যাও। যা খুশি তাই কর। এই শোন, খাবারটা গরম করে দেবো? আমি বললাম তো আমি খাবো না, বেশি করলে আমি রাতেও খাবো না। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। পিঙ্কি, আজ আমার কিচ্ছু ভালো লাগছে না। ছোটনার বিভাস, ওরা বলছে তুমি নাকি কোনোদিন আমাকে বিয়ে করবে না। সত্যি কি তাই? তোমায় ছাড়া আমি বাঁচবো না। তুমি আমায় বিয়ে করবে কি না কালই জবাব চাই। কখন থেকে তোমার জন্য বসে আছি। এ কি, আমার চিঠি আমাকেই ফেরত দিচ্ছ? মানে কি? চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও। আমার চিঠির উত্তর না পেলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। উত্তর তোমার চিঠির উল্টো দিকেই লেখা আছে। তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। পিঙ্কি, 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 আই লাভ ইউ পিঙ্কি। আজ আমার খুব আনন্দের দিন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। পিঙ্কি আমাকে ভালোবাসে, ও আমায় ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে। কিন্তু বিভাসও কথা বললো কেন? বিভাস কি আমার প্রতি জেলাস? বিভাস কি পিঙ্কিকে ভালোবাসে? পিঙ্কিও কি? এরকম ভাবার কোনো মানে হয় না। পিঙ্কি আমাকেই ভালোবাসে, পিঙ্কি শুধু আমার। কি হলো, এত দেরি করলে? দেরি কোথায়? এই পিঙ্কি, তুমি ভালোবাসো? কেন, তুমি বোঝো না? মাঝে মধ্যে না মনে হয় তুমি আমার মধ্যে থেকেও নেই। কেন এর মনে হয় পিঙ্কি? এটা তোমার বোঝার ভুল। পড়াশোনায় না একদম মন দিতে পারি না। বইয়ের পাতা খুললেই আজকাল শুধু তোমার মুখটাই ভেসে ওঠে। কি হলো, হাসছো যে পিঙ্কি? দাঁড়া 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 দাঁড়া। কি হলো? তোকে না বারণ করেছিলাম পিঙ্কির সাথে মেলামেশা করতে না? হ্যাঁ, বারণ করেছিলাম কি না? হ্যাঁ, গায়ে হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, আমার অপরাধ কি? তোর অপরাধ একটাই, পিঙ্কির সাথে মেলামেশা করছিস। আমরা দুজন দুজনকে ভালোবাসি, বুঝলেন? কি ভালোবাসিস? ওই কথা একদম মুখে আনবি না, একেবারে জানে মেরে দেবো বলে রাখলাম। জানে মেরে দেওয়া তো সোজা না, মনে রাখবেন। কি করবি? হ্যাঁ, ওই কি করবি তুই? একটা কথা মনে রাখবি, আমার কথা মতো যদি চলিস তাহলে কিন্তু প্রাণে বাঁচবি, নাহলে বাঁচবি না, বুঝলি? কথাটা মনে রাখবি। অসিত, তুই এখানে? তোর গায়ে ধুলো লাগলো কি করে? জানিস, একটু আগে একটা লোক না আমাকে মেরে ফেলবার হুমকি দিচ্ছিল, মেরে ফেলবে। সে কি? কে? চিনি না, কি জানি
আচ্ছা, বিভাস কি কাউকে দিয়ে? বিভাস হতে পারে, হতে পারে। তুই একটু সাবধানে থাকিস। শোন, আমার মনে হয় পিঙ্কিকে ব্যাপারটা জানানো দরকার। না না, পিঙ্কিকে বলে লাভ নেই, ও চিন্তা করবে, ওকে বলবো না। পিঙ্কি দুদিন ধরে কোনো পাত্তা নেই, একটা খোঁজ নে না। প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস। মেয়েটাও বেশ, চেহারাটাও বেশ। বাজে কথা রাখ, যা বলছি তাই কর। অমনি গায়ে হয়ে গেল। আরে এটা বুঝতে পারছিস না, মেয়েটা দুদিকেই খেলছে। পিঙ্কি আমাকেই ভালোবাসে, মুখ দেখে বুঝতে পারিস না? চেহারা দেখে কিছু বোঝা যায় না, তো সব ভেতরের ব্যাপার। আচ্ছা আচ্ছা, জ্ঞান দিতে হবে না, যা বলছি তাই কর। শোন 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 শোন, কি বাবা? তুই পিঙ্কি একটা খবর দিতে পারিস? কেন? পিঙ্কিকে তোদের কি দরকার? দরকারটা পিঙ্কিকেই বলবো। দুদিন ধরে ওর কোনো পাত্তা নেই, তোর সঙ্গে পরে দেখালো বলবি বিবাস খোঁজ করছিল। এই, পিঙ্কির নাম তুই মুখে উচ্চারণ করবি না। এই নীলা, কি করবি রে? কি করবো দেখবি? তুই মারপিট করতে চাস? তুই যাই করিস, পিঙ্কিকে তুই পাবি না। ওই ওই, আমার পিঙ্কির নাম তুই মুখে উচ্চারণ করবি না। ওই, আমার পিঙ্কির নাম তুই মুখে উচ্চারণ করবি না। ওই ওই, যাও যাও, ওই যাও যাও যাও, মারামারি যা যা যাও যাও। দেখে নেবো পরে। আগে স্কুলে পড়ে মারামারি করছে, আগে স্কুলে পড়ে মারামারি করছে তো। যাও চলো যাও। কি রে, কেমন আছিস? তুমি? ভালো নেই, মনটা একদম ভালো নেই। ইস, চোখ মুখের কি ছিরি করেছিস? এ কি বোকা ছেলে, তুই কাঁদছিস কেন? আমায় বল, তোর কি হয়েছে? বল বল একটু, দেখি দেখি দেখি। তুই যাবি কিনা বলতো, নাহলে আমি একাই যাব। দাঁড়া, আগে টাকার ব্যবস্থা করি, তারপর যাচ্ছি। তো বসে না থেকে সেটা করো না। অত তাড়াহুড়ো করছিস কেন? আজ তো ছুটির দিন। কি পল্টু, পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? সারাদিন ধরে টোটো করে ঘুরে বেড়ালেই হবে? না কাকু, পড়াশোনা তো আমি ঠিক মতোই করছি। আচ্ছা। স্কুলে যাচ্ছি, কোচিংয়ে যাচ্ছি, বাড়িতে পড়ছি, মানে প্রায় সারাক্ষণই পড়ছি তো। বাবা, অত বেশি বলো না, অত বেশি বললে সন্দেহ হয়। মানে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকু, হ্যাঁ, আপনি এ সময় বাড়িতে? আচ্ছা, তোমার অসুবিধাটা কি বাবু? আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই তা তুমি এই অসময়? ওই সামনেই তো পুজো, তা আমি আর অসিত একটু কাঁচরাপাড়া যাব জিন্সের প্যান্ট কিনতে। যাবি তো? পুজোর বাজার শুনছো? কি হলো কি? ওকে কিছু টাকা দাও না, ও পুজোর বাজার করবে। হ্যাঁ, তা কত টাকা? ভালো জামা প্যান্ট কিনতে গেলে তো 1000 টাকা লাগবেই। 1000 টাকা? অত কিপটিমি করো না তো, সবসময় কিপটিমি পানা। তা তোমার কাছেই তো চাবি, দিয়ে দাও না। ঠিক আছে, দিচ্ছি বাবা, দিচ্ছি। আয় অসিত, আয় ভেতরে আয়, কিছু খেয়ে নে, আর আমি টাকা দিচ্ছি। সবই ঠিক আছে, পড়াশোনাটা ঠিক মতো করলেই হয়। সে আর বলতে। হ্যাঁ, তুমি বোঝো না, আমি তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, বিভাসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অসিত, কোচিং থেকে ফেরার সময় ওষুধগুলো নিয়ে আসিস। কতবার বলেছি দোকানটা দুদিন বন্ধ রাখো, তা আমার কথা শুনবে তুমি? চুপ করো তো, পুজোর সময় দোকান বন্ধ রাখা যায়? দোকান বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। মা, আমি বেরোচ্ছি। তাড়াতাড়ি আসিস, বাবার জ্বরটা বোধহয় আবার বেড়েছে। তাহলে আজ কোচিংয়ে না গেলে হয় না? না 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 না, আমার জ্বরের জন্য তোমায় কোচিং কামাই করতে হবে না, তুমি কোচিংয়ে যাও, আমার সব ঠিক হয়ে যাবে। যাও যা, বাবা যখন বলছে কোচিংয়ে যা। মা, দরজাটা বন্ধ করে দাও। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। আর তাড়াতাড়ি আসবি, ওষুধটা মনে করে নিয়ে আসিস। ঠিক আছে।
বাড়িতে নেই, ও কোচিংয়ে গেছে। ও তুই ভেতরে আয়। না না, আমার একটু কাজ আছে, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলুন তো হরনাথ বাবু? রাত 12টা বেজে গেল, ছেলেটা এখনো ফিরলো না। তা কিছু বলে যায়নি আপনাদের কোথায় যাবে না যাবে? কোচিংয়ে যাবে বলে গেছিল এবং বাবার ওষুধও আনবে। ও বৌদি, আমি বলছিলাম যে আপনি কাঁদবেন না। দেখুন, আমার মনে হচ্ছে বোধহয় কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে আটকে গিয়ে থাকবে। রাত্রি হয়েছে তো, ঠিকই ফিরে আসবে, চিন্তা করবেন না। না, ও এত রাত্রির কখনো করে না। আর যদি রাত্রির হয় আগে থেকে বলে যায়, বাড়ির বাইরে কখনো রাত কাটায়নি। একটু চিন্তা হচ্ছে। তুমি পল্টুদের বাড়িতে একটু খবর নাও। আমি বলছিলাম হরনাথ বাবু, আজকে রাত্রে এত রাত্রে আর কোথায় যাবেন? আমার মনে হয় যে আপনারা বিশ্রাম করুন, কালকে সকালবেলায় সবাই মিলে যা হয় না হয় কিছু একটা করব। এই বাড়িটাই তো নাকি? হ্যাঁ, এটাই পল্টুর বাড়ি। চলুন দেখি। তালা বন্ধ তো? হ্যাঁ, তালা বন্ধ। তাহলে কি হবে? তাহলে অসিতটা, পল্টুও তো নেই, কি করা যায়? এখন তালা তো বন্ধ, মানে বাড়িতে কেউ নেই। এখন চলুন দেখি অন্য কোথাও দেখি, এ তো উপায় নেই এছাড়া। চলুন অন্য কোথাও বরং দেখি গিয়ে, সময় নষ্ট না করে। চলুন। হ্যাঁ হ্যাঁ। আপনি শান্ত হন একটু। আপনি একটু নিজেকে শক্ত করুন, কিছু হয়নি তো, সবাই তো চেষ্টা করছে। এরকম কান্না করে, ওই তো দাদা এসে গেছে। কি গো, ছেলেটার কোনো খবর পেলে? বৌদি, আপনি একটু শান্ত হন, এত ভেঙে পড়লে তো চলবে না। একটু শক্ত হন আপনি। সব দেখুন, সব ঠিক হয়ে যাবে, ও আবার ফিরে আসবে। আর হরনাথবাবু চলুন, আপনি আর আমি দুজন মিলে বরং থানায় যাই। ওখানে একটা মিসিং ডায়েরি করতে হবে তো, পুলিশ যদি কোনো হেল্প করতে পারে চলুন দেখি। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে কেন এরকম হলো? কি বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই আমার সঙ্গে এসছেন এই ভদ্রলোক, ওনার ছেলে হারিয়ে গেছে, মানে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই একটা মিসিং ডায়েরি করতে এসেছিলাম স্যার। বলুন, কি বলুন? কাল বিকেল থেকে আমার ছেলে বাড়ি ফেরেনি। তো আমি সম্ভাব্য সমস্ত জায়গায়, কাছাকাছি সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তাই সকালবেলা আপনাদের কাছে ছুটে এলাম, আমার ছেলেকে ফিরিয়ে দিন স্যার। ছেলের নাম কি? অসিত সাহা। ছেলে কি করে? ও ক্লাস 12-এ পড়ে। ছেলের বয়স? ওর 18 বছর বয়স। 18। কোনো ছবি ফবি নিয়ে এসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই নিন স্যার। কি ব্যাপার? হ্যাঁ, সেই ছেলেটাই তো, যে ছেলেটা হারিয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, ব্যাগটা চিনতে পারছেন কিনা দেখুন তো। এটা তো আমার ছেলে। ছেলের ব্যাগ। বিপদ হয়ে গেছে। কি হয়েছে? ভীষণ বিপদ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন। কোথায়? আরে ওই যে কারখানার পেছনে। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন। আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখেছি। আপনি এখানে কি করতে এসেছিলেন? আমি মাঝে মধ্যে সকালে এদিকটা করতে আসি তো। আচ্ছা, তখনই দেখলেন? এসেই দেখতে পেলেন? না, আমি প্রথমে না এখানে একটা ব্যাগ আর বই খাতা দেখতে পেয়েছিলাম স্যার প্রথমে। আচ্ছা,
তারপরে স্যার ওই দেখলাম স্যার। আপনি বই খাতা দেখার পরে হ্যাঁ। তারপরে এখানে দেখলেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেছি স্যার। হরনাথ বাবু, আপনি একটু এদিকে আসুন তো। দেখি ওনাকে আসতে দিলে একটু সরুন, এদিকে আসুন। দেখি দাদা, সরে যান। আপনি আপনি একটু শক্ত হন, আসুন 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 আসুন। আপনি আপনি দেখুন তো, চিনতে পারছেন বা বুঝতে পারছেন কিনা? স্যার, এটা দেখে কি বোঝা যায়? আপনি বলুন, কিছু বোঝা যায়? এটাই হতে পারে স্যার। না মানে আপনার ছেলের বই খাতা এখানেই পাওয়া গেছে। আপনি আপনি একটু দেখুন তো। কিছু বুঝতে পারছি না স্যার। না, আমরা আমরা ফরেন্সিকে পাঠাচ্ছি, কারণ এখনো যা জামা কাপড়ের টুকরো এখানে লেগে আছে তার থেকে নিশ্চয়ই আমরা কোনো একটা রিপোর্ট পাবো। আমার মনে হয় নিশ্চয়ই আমরা কিছু করতে পারবো। স্যার, স্যার আপনি যা ভালো বোঝেন তাই করুন, যা ভালো বোঝেন। শুধু শুধু আমার ছেলের খুনিরা যেন ধরা পড়ে স্যার, এইটুকু আপনি দেখবেন স্যার। তারা যেন শাস্তি পায় স্যার। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা আমরা আমাদের অপটিমাম লেভেলে চেষ্টা করব। আমাদের ধারণা আমরা নিশ্চয়ই সাকসেস পাবো, ডেফিনেটলি পাবো। শুনুন, ডোমকে খবর দিন, এটাকে নিয়ে যাক। ঠিক আছে? ঠিক আছে স্যার। চলুন চলুন চলুন, রাস্তা চলুন 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 চলুন, এখান থেকে সবাই চলুন। আপনি আপনি শান্ত হন। দেখুন, আমি এই থানায় নতুন এসেছি। আপনি আপনি আমাদের উপর ভরসা রাখুন। আমরা খুনিকে ধরবই। সমস্ত কিছু ফরেন্সিকে পাঠিয়েছি। রিপোর্ট এলে আমাদের কাজে সুবিধা হবে। স্যার, স্যার আমি সুবিচার চাই স্যার। আমার ছেলেকে যে বা যারা মেরেছে তাদের সাজা হোক, শাস্তি হোক, আমি এটাই চাই স্যার। আপনি আপনি শান্ত হন। আমরা নতুন করে এই তদন্তের কাজ শুরু করেছি। দু একদিনের মধ্যে কোনো একটা রিপোর্ট আপনি পাবেনই। দেখুন, আপনার ছেলেকে আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা চাই যাতে অন্য কারো ছেলের সাথে এই ঘটনা কোনোভাবে না ঘটে। আমরা সেই ব্যবস্থা নেবই। স্যার, আপনার ভালো হোক স্যার, আপনার ভালো হোক। আসুন। আমার আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা আছে। হ্যাঁ ঠিক আছে। শুনছো, থানা থেকে ইন্সপেক্টর সাহেব এসছেন, একটু চা খাবেন তো? না সরি, অন ডিউটিতে আমি চা খাই না। হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলে কোনো নেশা ভাঙ করতো? সম্ভবত না, করলে আমরা জানতে পারতাম। গুড। আচ্ছা, আপনার ছেলে কি পাড়ায় মেলামেশা করতো? মানে ওর পাড়ার বন্ধুদের আপনি চেনেন? না না, ও পাড়ায় কারোর সাথে মেলামেশা করতো না। ও গান শুনতে খুব ভালোবাসতো, দিনরাত শুধু গানই শুনতো। ও আচ্ছা, ওর স্কুলে কোনো বন্ধু বান্ধব ছিল? হ্যাঁ, 2-4 জন বন্ধু ছিল। তাদের মধ্যে তো দুজনের বাড়িতেও যাতায়াতই ছিল। তাদের নাম কি? একজনের নাম পল্টু আর একজনের নাম বুবাই। অসিত যেদিন নিখোঁজ হয় সেদিন সন্ধেবেলায়, হ্যাঁ তা 8টা, হ্যাঁ রাত 8টার সময় একজন খোঁজ করতে এসেছিল। মোটর বাইক চলে এসেছিল। সেই ছেলেটিকে আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, পল্টু আর বুবাইয়ের বাড়ি আপনি চেনেন? হ্যাঁ, আমি ঠিকানা জানি। ওদের ঠিকানাটা আমাকে একটু দেবেন তো? আচ্ছা, আপনার ছেলের কোনো বান্ধবী ছিল? হ্যাঁ ছিল, ওর নাম পিঙ্কি। ওরা একই স্কুলে পড়তো। ইদানিং ওর মুখে পিঙ্কির নাম খুব শুনতাম। আজকাল ও প্রায় খুব মনমরা হয়ে থাকতো, কথা বলতে চাইতো না। আমি ওই মেয়েটির বাড়িতে খোঁজ করতে গিয়েছিলাম।
তা ওর মা আমাকে ভীষণভাবে অপমান করে। অপমান করে কেন? আপনি তো অসিত সম্পর্কে খোঁজ করতে ওদের বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি মানে আমাকে খুব অপমান করে। আমার ওর ওর আচরণ আমার ভালো ঠেকেনি। আমার ছেলেকে ওরাই খুন করেছে। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? অসিত কি পিঙ্কি সম্পর্কে আপনাদের কিছু বলেছে? আমার মন বলছে। ও অরণবাবু, আপনি একটা কাজ করুন, আপনি ওই পল্টু আর বুবাইয়ের ঠিকানাটা এখানে লিখে দিন। পল্টু, অসিতের সঙ্গে তোমার বন্ধুত্ব কতদিনের? তুমি কতদিন চেনো ওকে? না স্যার, আমি অসিতকে চিনতাম, কিন্তু ও আমার বন্ধু ছিল না। দেখো বাবা, তোমার সম্পর্কে সব খবর আমাদের কাছে আছে, এখনো সময় আছে। সত্যি কথা বলো বাবা, কতদিন চেনো অসিতকে? কতদিন, কিরকম বন্ধুত্ব ছিল? সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন, আমি কিছু জানি না স্যার। জানিস না? না না স্যার। পেটে দুটো রুলের গোত্তা পড়লে বাপ বাপ করে সব কথা বলবে। বল কতদিন চিনিস? বলছি, অসিত আর আমি এক ক্লাসে পড়তাম। এতক্ষণ তো বলছিলিস চিনি না। বুবাইকে চিনিস? ভাই, হ্যাঁ বুবাই চিনিস? বল। চিনি চিনি। আচ্ছা, অসিত যেদিন নিখোঁজ হয় সেদিন রাত্রে তুই ওদের বাড়িতে গিয়েছিলি মোটর বাইকে চড়ে? হ্যাঁ? না স্যার, আমি অসিতের বাড়ি যাইনি। যাসনি না? না স্যার। তাই মিথ্যে কথা কেন গেছিলি বল? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, আমি অসিতের বাড়ি যাইনি। বুবাইকে চিনিস? চিনি। বউয়ের বাবা কি করে জানিস? বল। না, একে এখন লক আপ করে দিন। আমি বাইরে থেকে ঘুরে আসছি স্যার। তারপর এসে তোকে ধরবো। স্যার, আমি কিছু দেখবো জানি। তোর মুখ খোলে কিনা, তুই জানিস কিনা। স্যার বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না স্যার। চুপ! স্যার, স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। পল্টুকে অ্যারেস্ট করেছে কেন? অ্যারেস্ট করেছে কেন? আরে ও তো অসিতের বন্ধু। আর ওই যে ওই মেয়েটাকে নিয়ে ওদের মধ্যে কি একটা ঝামেলা টামেলা হয়েছে না? এই, তোর নাম বুবাই? না স্যার, আমার নাম বুবাই না স্যার। হ্যাঁ স্যার, ওর নাম বুবাই। এই, হ্যাঁ হ্যাঁ স্যার। মিথ্যে কথা বললি কেন? না স্যার, আমার চল, নাম থানায় বুবাই চল। না, স্যার। আমার নাম বুবাই না। এই মিথ্যে কথা। এই, কি জানিস না? কি জানিস না বল? স্যার অসিত সম্বন্ধে কিছু জানি না স্যার। এই, কি করে বুঝলি রে? স্যার আমাকে ছেড়ে দিন স্যার। কি করে বুঝলি যে অসিতের ব্যাপারে আমি তোকে জিজ্ঞাসা করবো? স্যার আমি কিছু জানি না স্যার। চল, স্যার, চল, আমাকে থানায় চল। ছেড়ে দিন, স্যার। এটাকে তুলুন। স্যার ছেড়ে দিন। তোর কোনো চিন্তা নেই, তোর বাড়িতে আমরা খবর পাঠিয়ে দেবো। চলুন। আচ্ছা বুবাই, হ্যাঁ স্যার। অসিত যেদিন নিখোঁজ হয় সেদিন ওই সময় তুই কি করছিলি? স্যার কোচিং থেকে স্যার সোজা বাড়ি চলে গেছিলাম স্যার। ও, সোজা বাড়ি চলে গেছিলি। আচ্ছা, তুই অসিতকে ডাকতে সেদিন অসিতের বাড়িতে যাসনি? না স্যার। আচ্ছা, তুই বলছিস যে তুই পল্টুর সাথে সেদিন বাইকে চড়ে অসিতের বাড়িতে যাসনি, তাই তো? না স্যার, বিশ্বাস করুন স্যার, আমি যাইনি স্যার। আচ্ছা আচ্ছা, অসিতের সঙ্গে তো তোর অনেক দিনের বন্ধুত্ব। হ্যাঁ স্যার। আচ্ছা, তুই ওর সব বন্ধুদের চিনিস? না স্যার। চিনিস না? না, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো বাবা,
অসিতের তো অনেক গার্লফ্রেন্ড ছিল, তুই সবাইকে চিনিস? স্যার আমাদের স্কুলে একটা মেয়ের সাথে অসিত প্রেম করতো স্যার। প্রেম করতো? মেয়েটার নাম কি? স্যার পিঙ্কি। পিঙ্কি? তাহলে তুই বলছিস যে অসিত পিঙ্কির সাথে প্রেম করতো, তাই তো? হ্যাঁ স্যার। হাবিলদার, এক কাজ করুন, পল্টুকে ডাকুন তো। ইয়েস স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, স্যার মা বাবা খুব চিন্তা করবে স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, মায়ের হার্টের অসুখ স্যার, মায়ের কিছু হয়ে গেলে আমার কি হবে স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, বস। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। পল্টু, এই তো তোর সাথে সেদিন রাত্রিবেলা মোটর বাইকে করে অসিতের বাড়িতে গিয়েছিল না? না স্যার, বুবাই বাইক চালাতে জানে না স্যার। বুবাই বাইক চালাতে জানে না? না না স্যার। সেদিন রাত্রিবেলা কে গেছিল তোকে বাইকে নিয়ে? বল। আমি তো বলেছি আমি আর কিচ্ছু জানি না স্যার। এর মিথ্যে কথা বল, সত্যি কথা। স্যার সত্যি বলছি আমি কিচ্ছু জানি না স্যার। অসিতের খুনের ব্যাপারে খুব জলঘোলা হচ্ছে। তোকে তো অনেকবার বারণ করা সত্ত্বেও তুই তো ওর সঙ্গে মেলামেশা বন্ধ করিসনি। কি হবে মা? কি যে ছেলেটাকে খুন করলো? আচ্ছা কেন খুন করলো বলতো? কে অসিতের শত্রু হতে পারে? বিভাস। কি বললি? কি নাম বললি তুই? না কোনো নাম বলিনি। শোন, চারিদিকে ভীষণ গন্ডগোল হচ্ছে, তোকে তোর মামার বাড়িতে রেখে আসি, তারপর এখানকার সব ঝামেলা মিটে গেলে তোকে আমি আবার নিয়ে আসবো। আমার কিছু ভালো লাগছে না মা, কিচ্ছু ভালো লাগছে না। ঠিক আছে, তোর বাবার সঙ্গে আমি কথা বলে তোকে আমার বাবার কাছে রেখে আসবো, ঠিক আছে? কি আপনারা আপনারা পুলিশ পুলিশ আমার বাড়িতে কেন? পিঙ্কি তোমার নাম? ওকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে, আমরা একটু তোমার সাথে কথা বলবো। কেন? যা বলার এখানে বলুন না। না এখানে না, তুমি আমাদের সঙ্গে থানায় চলো, আমরা একটু অসিতের ব্যাপারে জিজ্ঞাসা করবো। তুমি তো অসিতকে চেনো? ওর দাদা বাবা আসুক, তারপর আপনি কথা বলবেন। ভয় নেই ম্যাডাম, পিঙ্কিকে তো আর অ্যারেস্ট করা হচ্ছে না, কিছু জিজ্ঞাসাবাদ করে ওকে ছেড়ে দেওয়া হবে। চলো পিঙ্কি, চলো। আসছি ম্যাডাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত হিপ যাশ্বরে পুণ্ডরিকাক্ষান সর্বার্য অন্তরা সূচি। সরি, কিছু মনে করবেন না, বাধ্য হয়ে এরকম একটা দিনে আমাকে আসতে হলো। না আপনি বা কি করে জানবেন? আমি অসিতের ঘরটা একটু সার্চ করব। ওর পড়ার ঘর কোনটা? হ্যাঁ আসুন এইদিকে। মাসে পঞ্চপক্ষে। আচ্ছা, আপনারা এই ঘরের কোনো জিনিস এদিক ওদিক করেননি তো? না না, যে যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে। ওদের আপনি একদম ছাড়বেন না, ওদের যেন কঠিন শাস্তি হয়। আমার একমাত্র সন্তানকে আমার মুখ খালি করে দিয়েছে। দেখুন, আমরা আমরা খুবই চেষ্টা করছি, আর আর আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চিত যে আমরা আমরা খুনিদের ধরতে পারবই। আপনি আপনি এক কাজ করুন, আপনি বরং কাজের জায়গায় যান।
এই জিনিসগুলোকে আমরা সিজ করলাম। আপনার একটা সই আমাদের চাই, আর আমরা কিন্তু মাঝে মধ্যে এখানে আসবো। না 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 না, থানায় আমি যেতে পারবো না, আমার পক্ষে একদম সম্ভব নয়। হ্যাঁ, আমি কি এখন ব্যবসাপত্র লাঠি তুলে ওই মেয়ের পেছনে পেছনে ঘুরবো নাকি? হ্যাঁ, তোমার মেয়ে আমার একটা কথাও শোনে? আহ বৌদি, এসব কথা বলে এখন কি লাভ? আগে ভাবো মেয়েটাকে থানা থেকে বাড়িতে কি করে আনা যায়। না না, ওসব নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। আমার এলাকার লোকজন পুলিশ অফিসারের সাথে ভালো জানাশোনা আছে। আমি পিঙ্কিকে ঠিক বার করে আনবো। দেখো, যা করবার একটু তাড়াতাড়ি করো। শোনো, থানায় নিয়ে গিয়ে মেয়েটাকে মারবে না তো? কেন মারবে কেন? আরে বাবা, ও চোর না ডাকাত। আর তাছাড়া এখন থানায় মারার কোনো নিয়মই নেই। এত লেকচার দেওয়ার সময় নেই, ঘরে বসে না থেকে চ থানায় যাই। ওকে আর আমি এখানে রাখবো না, মামার বাড়িতে পাঠিয়ে দেবো। তুমি ওকে যেখানেই পাঠাও সেখানে গিয়ে গন্ডগোল করবে। হ্যাঁ, তোমার মেয়ে তো। কেন, আমি কি করেছি? কাকিমা, তোমরা ঝগড়া থামাবে? আমরা এখন যাচ্ছি, দেখি কি করা যায়। ছোট কাকা চলো। হ্যাঁ চ চ চ। ছি 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 ছি, লজ্জা আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। এখন সব দোষ আমার। মেয়েটাকে থানায় নিয়ে গেছে, কি করছে মেয়েটাকে জানে। ওর সঙ্গে ওরা কেমন ব্যবহার করছে, দুশ্চিন্তায় আমার একটুও ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। কোথায় তুমি আমাকে একটু সাহায্য করবে? আচ্ছা পিঙ্কি, তোমার সাথে অসিতের কিরকম বন্ধুত্ব ছিল? আমার সাথে অসিতের কোনো বন্ধুত্ব ছিল না। আমি আর অসিত এক স্কুলে পড়তাম, এই পর্যন্ত। তুমি মিথ্যে কথা বলছো। আমরা জানি যে অসিতের সঙ্গে তোমার নিয়মিত যোগাযোগ ছিল। কি ছিল না? না, অসিতের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে যে তোমরা একে অন্যের খুব ঘনিষ্ঠ ছিলে। কারুর সঙ্গে পরিচয় থাকা মানেই সেটা ঘনিষ্ঠতা হয় না। তাহলে তুমি কিছুতেই স্বীকার করছো না যে অসিতের সঙ্গে তোমার প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল? আমার সঙ্গে অসিতের এরকম কোনো সম্পর্ক ছিল না। আমাদের কাছে সব তথ্য প্রমাণ আছে, সেগুলো যখন তোমার সামনে পেশ করা হবে তখন। আজ আমার খুব আনন্দের দিন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। পিঙ্কি আমাকে ভালোবাসে, ও আমার ছাড়া কাউকে বিয়ে করবে না, এ কথা দিয়েছে আমাকে। কিন্তু বিভাসও কথা বললো কেন? বিভাস কি আমার প্রতি জেলাস? বিভাস কি পিঙ্কিও কি? না না, এসব কি ভাবছি আমি? প্রিয় অসিত, বিভাসের সাথে মারামারি করা তোমার উচিত হয়নি। এ নিয়ে আমি ভীষণ মানসিক অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি। তুমি কি আমায় অবিশ্বাস করো? কিন্তু কেন আমাকে অবিশ্বাস করবে তুমি? তুমি জানো না আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, বিভাসের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এই হাতের লেখাটা কার? দেখুন। আমি জানি না, ওটা আমার হাতের লেখা নয়। আচ্ছা, এটা আপনার হাতের লেখা নয়। ওকে, ফাইন। আচ্ছা, বিভাস কে পিঙ্কি? অসিতের সাথে বিভাসের মারামারি হয়েছিল কেন? কি কারণে? আমি জানি না, আমি বিভাসকে চিনি না। চেনো, চেনো, নিশ্চয়ই চেনো। অসিতের সঙ্গে বিভাসের মারামারি হলো তোমাকে নিয়ে, আর তুমি বিভাসকে চেনো না। ওরা মারামারি করেছে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন আর এটা নেই। বলো, সত্যি কথা স্বীকার করো,
আমাদের হাতে কিন্তু সব প্রমাণ আছে। বলো। কমলবাবু, একটা কাজ করুন, এই ঘটনার সাক্ষী মুরারিকে একটু চায়ের দোকানে ওখান থেকে ডেকে আনুন তো। আচ্ছা মুরারিবাবু, ঘটনার দিন ঠিক কি কি ঘটেছিল আপনার মনে আছে? বলতে পারবেন? স্যার ঘটনার দিন একটা মেয়ের নাম ধরে স্যার ওরা চিৎকার চেঁচামেচি করছিল। আচ্ছা। তারপর দুজনে মারামারি শুরু করে দিল। আমি গিয়ে তো ওদের ছাড়ালাম স্যার। আচ্ছা, এই যারা মারামারি করছিল তাদেরকে আপনি চেনেন? স্যার হ্যাঁ, একজনকে চিনি, অসিত। ও তো আমার পাড়ারই ছেলে। আর স্যার অন্য ছেলেটাকে চিনি না। তবে স্যার মাঝে মাঝে এক ভদ্রলোক আসতো, খুব ধমকাতো। পিঙ্কি, তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ খোলা রয়েছে, তুমি কেন আমাদের সত্যি কথা বলছো না? আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো, সব। তুমি জানো না তোমার জ্যাঠতো দাদা প্রায় অসিতকে খুনের হুমকি দিত? তুমি জানো না? আমি জানি না, আপনারা আমাকে ছেড়ে দিন। দাদা যদি অজিতকে খুনের হুমকি দিয়ে থাকে, আমি সেটা জানি না। আচ্ছা পিঙ্কি, তোমাকে তো তোমার দাদা অসিতের সাথে মিশতে বারণ করেছিল, তাই তো? আমার দাদা অসিতের সাথে মিশতে বারণ করেছিল। কিন্তু কেন বারণ করেছিল? আমি জানি না। তার মানে তুমি স্বীকার করছো যে তোমার দাদা প্রায় অসিতকে খুনের হুমকি দিত? করছো তো স্বীকার? দিত দিত দিত। আমার দাদা অজিতকে সহ্য করতে পারতো না। কিরে, খুব তো বড় বড় কথা বললি, হ্যান করবি ত্যান করবি, একে ফোন করবি তাকে ফোন করবি, তা কি হলো এখন? মেয়েটাকে যে কখন ছাড়বে তাও বুঝতে পারছি না। আরে বাবা, আমার যা করা করেছি তো, যাকে যাকে ফোন করা সব করেছি, এখন একটু সময় দেবে তো। তবে আর কি হয়ে গেল। শেখরবাবুকে একটু শেখরবাবুকে ডাকুন। কেন? ওই তো আমার ভাইপো। আপনি শেখরবাবু? হ্যাঁ আমি। আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? শেখর আবার কি করলো? আচ্ছা, আপনারা তো আমার মেয়েটাকে থানায় ধরে নিয়ে গেছেন, এখন কি আমার ভাইপোকেও ধরে নিয়ে যাবেন? চলুন থানায় চলুন। থানায়? হ্যাঁ থানায়। কেন বলুন তো? সেটা থানায় গেলেই জানতে পারবেন। অফিসার, আপনি বোধহয় আমাকে চেনেন না। তাই? আপনি যদি আমাকে অ্যারেস্ট করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। থানায় চলুন, তারপর দেখছি কে বিপদে পড়ে। এই তুলুন এটাকে। ওকে নিয়ে যেতে দে। এখন কি হবে? আগে আমার মেয়েটাকে নিয়ে গেল, এখন ওকে নিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো এটা আবার কোন কীর্তি করেছে, কিছুই বুঝতে পারছি না। বল বল, সত্যি কথা বল, বল। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিছু করিনি। এত চেঁচাচ্ছিস কেন? তোকে তো কোনো মারিনি। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। না দেখতে ছবিটা চিনতে পারিস কিনা? দেখ এই ছেলেটাকে চিনতে পারছিস? না স্যার। চিনতে পারছিস না? না না স্যার, এই ছেলেটাকে আমি চিনি না স্যার। চিনতে পারছিস না? না। বল বল, চিনতে পারছিস কিনা? না স্যার, আমি চিনি না স্যার, বিশ্বাস করুন আমি চিনি না। চিনতে পারছিস না? না, এই ছেলেটাকেই তো রেগুলার খুনের হুমকি দিতিস, তোর বোনের সঙ্গে যাতে মেলামেশা না করে সেই জন্য বারণ করতিস, আর আজ থেকে চিনতেই পারছিস না। ওগুলো ওগুলো আপনাদের বানানো কথা স্যার। বানানো কথা? বানানো কথা? আমি আমি কিচ্ছু জানি না স্যার, আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। জানিস না? না, এখনো সময় আছে, সত্যি কথা বল। সেদিনকার ঘটনার সাক্ষী কিন্তু আমাদের হাতে আছে, আমাদের হাতে আছে প্রত্যক্ষ সাক্ষী। বল।
আমি জানি না স্যার, কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। কোনো সময় আছে, সত্যি কথা বল। আমাদের হাতে সাক্ষী আছে, তোকে দেখেছে, তোকে চিনতে পারবে। বলছি বলছি স্যার, বলছি স্যার, বলছি স্যার, বলছি হ্যাঁ স্যার, আমি অসিতকে খুন করেছি স্যার। হ্যাঁ, কিন্তু কিভাবে খুন করেছিস বল। ওরে বাচ্চা, তোকে বারণ করেছিলাম না পিঙ্কির সাথে মেলামেশা করতে না? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, পিঙ্কি তোকে ভালোবাসে না। হ্যাঁ হ্যাঁ, ওই বিভাসকে ভালোবাসে। বিভাসকে? বলছি কি তবে, এই তো কদিন আগে বিভাসকে আর পিঙ্কিকে ওই একটা ওই পার্ক আছে না, ওই পার্কের মধ্যে ঘনিষ্ঠভাবে অন্ধকারে বসে থাকতে দেখেছি। পিঙ্কিকে? তবে আর বলছি না, খুব কষ্ট হচ্ছে না? নে, এটা খেয়ে নে, মন শান্তি পাবে। মদ? হ্যাঁ, আমি এসব খাই না। আরে কোনোদিন খাসনি তো কি হয়েছে, আজকে খা। Then the game is over. তাহলে আপনি অবশেষে স্বীকার করলেন যে আপনি অসিত শাহকে খুন করেছেন। 14 দিন পুলিশ হেফাজতে থাকাকালীন জেরার মুখে শেখর সত্য ঘটনা স্বীকার করে। 2 মাস জেল খাটার পর শেখর দাস এখন জামিনে মুক্ত। কিন্তু কিশোর বয়সের প্রেমের সম্পর্কের মধ্যে কেন ঢুকে পড়ছে অপরাধ? এই প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে।